সাতটি কারণে গীবত করা জায়েজ আছে, যথা: ১. জুলুম থেকে নিজে বাঁচতে, অন্যকে বাঁচাতে এমন ব্যক্তির কাছে গীবত করতে পারবে যে একে প্রতিহত করতে পারবে। ২. এভাবে কারো অনিষ্টতা থেকে বাঁচার লক্ষ্যে গীবত করা যাবে ও যদি কারো প্রাণ নাশের বা ক্ষতির আশঙ্কা হয় তাকে তা জানানো যাবে। ৩. খারাপ কাজ বন্ধ করার জন্য সাহায্য চাইতে এমন ব্যক্তির কাছে গীবত করতে পারবে যে তা বন্ধ করার ক্ষমতা রাখে। ৪. বিষয়টি সম্পর্কে শরীয়ী সমাধান জানতে গীবত করে মূল বিষয় উপস্থাপন করা জায়েজ আছে, যেমন বলা যে অমুক ব্যক্তি আমার উপরে জুলুম করেছে, তাই আমারও কি তাকে আঘাত করা জায়েজ আছে ইত্যাদি। ৫. সাধারণ মুসলমানদের দ্বীনি ও দুনিয়াবি ধোঁকা ও খারাপি থেকে বাঁচাতে গীবত করা জায়েজ আছে, যেমন সাক্ষ্য সম্পর্কে বা কেউ জাল হাদিস ও আসার ও ইতিহাস বর্ণনাকারী সম্পর্কে, লেখক সম্পর্কে, বক্তা ইত্যাদি সম্পর্কে তাদের দোষ জনসম্মুখে বলে দেওয়া, যেন তার ধোঁকা ও মিথ্যাচার থেকে মানুষ বাঁচতে পারে। উদাহরণত মতিউর রহমান মাদানী, তৌসিফুর রহমান এমন ভ্রান্ত মানসিকতা ও মিথ্যাচারকারী ব্যক্তিদের দোষ মানুষের কাছে বলা সাধারণ মুসলমানদের ঈমান আমলের হেফাজতের জন্য এটি জায়েজ। ৬. প্রকাশ্যে যদি কেউ শরীয়তের বিরোধী কাজ করে তাহলে তার খারাপই বর্ণনা করা এমন ব্যক্তির কাছে যারা এর দ্বারায় বিভ্রান্ত হওয়া থেকে বাঁচতে পারে। যেমন কেউ প্রকাশ্যে মদ খায়, তাহলে মানুষের সামনে তার সরাসরি বদনাম করা জায়েজ আছে, গীবত করা জায়েজ আছে, যেন এমন খারাপ কাজ করতে ভবিষ্যতে কেউ সাহস না করে। ৭. কারো পরিচয় প্রকাশ করতে, যেমন কেউ কানা, কেউ অন্ধ অথবা কালো, তার পরিচয় দেওয়া দরকার, কিন্তু নাম বলতেছে কেউ চিনতেছে না। এখন তাকে যদি কানা বলে সবাই চিনে, যদি ওই কালো লোকটা বেটে করে কালো লোকটা এভাবে করে অর্থাৎ তার গুণগুলো যদি বলে সেগুলো চিনে, তো এভাবে যদি বলে কেউ যে ওই কানাটা, তখন এটি গীবত হবে না, বরং এটি জায়েজ আছে। বাহ্যিক দৃষ্টিতে এটি গীবত দেখতে মনে হলেও আসলে এটি গীবত নয়, এতে গুনাহ হবে না। দেখতে পারেন তাফসীরে রুহুল মাআনি 14 নং খণ্ড 242 নং পৃষ্ঠা এবং সূরা হুজরাত 12 নং আয়াত।